নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বান্নাতে সকলকে স্বাগত জানাই। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করব আমের আচার। তো চলুন কিভাবে আমের আচার বানাবেন সেটা আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা আম। আমগুলোর এবার খোসা ছাড়িয়ে নেব। সব আমগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কেটে নিয়েছি। আমগুলো একটু শক্ত হয়ে গেছে, ছুরি দিয়ে কাটতে পারলাম না, বটি দিয়ে সব আমগুলো আমি কেটে নিয়েছি। আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দেব হলুদ। লবণ হলুদ দিয়ে সমস্ত আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব। লবণ মাখানোর পর আম থেকে কিন্তু জল বেরোবে। এই জলটাকে রোদ্রে দিয়ে শুকিয়ে নিতে হবে, তবেই আমগুলো বেশ কিছুদিন ধরে খাওয়া যাবে। আম থেকে কিন্তু জলটা শুকিয়ে নিতে হবে। আমি যেটা করেছিলাম, মাইক্রোওয়েভে 2 মিনিট মতো দিয়েছিলাম, তারপর এটাকে 2 ঘন্টা মতো রোদে দিয়ে রেখেছিলাম। দেখুন আমের জল কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। একটা বড় বাটি নিয়েছি, আর আমি এখানে নিয়েছি জাগেরি পাউডার। এটা আখের গুড়ের গুঁড়ো, যেটা আমি দোকান থেকে কিনেছি। এই বাটিটার মধ্যে পুরো গুড়টাকে আমি নিয়ে নিচ্ছি। এখানে 500 গ্রাম মতো গুড় আছে। এখন আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে গুড়টাকে এইভাবে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। আখের গুড়ে একটু নোংরা থাকে, সেটা কিন্তু পরে ছেঁকে নিতে হবে। এইভাবে এটাকে 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবার আমি একটা মশলা তৈরি করব। নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, 1 চামচ দিয়েছি 5 ফোড়ন, আর 1 চামচ গোটা ধনে, আর একটা শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা করে এর একটা গুঁড়ো তৈরি করে নেব। এবার বসিয়ে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কয়েকটা 5 ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি কেটে শুকিয়ে রাখা আমগুলো। আমগুলোকেও 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নেব। আমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। গুঁড়ো গুড় যেটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি একটা ছাঁকনির সাহায্যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন অনেক দানা রয়ে গেছে এর মধ্যে।
এগুলোকে আরেকবার জল দিয়ে গুলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আমি নাড়তে থাকবো। 30 থেকে 35 মিনিট কিন্তু সময় লাগবে এই আমের আচারটা তৈরি হতে। দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হবে, সেটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন এটা ফুটে এসছে। অল্প নাড়াচাড়া করে তারপর আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। আগের থেকে কালারটা কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে। এর কালার দেখলে কিন্তু বোঝা যায় যে আমের আচারটা কতখানি হলো। দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসছে আর কালারটাও কত চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে গুঁড়ো করা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস। চাইলে এর মধ্যে ভিনিগার দিতে পারেন। এই লেবুর রস বা ভিনিগার দেওয়ার কারণ হলো এটা বেশ কিছুদিন ভালো থাকবে। দেখে বুঝতে পারবেন এটা কতটা ডার্ক হয়ে গেছে আর গুড়টাও কিন্তু শুকিয়ে এসছে। আর 1-2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এটাকে কিন্তু নামিয়ে দিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এটা একদম জমে যাবে, সেই জন্য একটু এরকম ঝোল কিন্তু রাখতে হবে। গুড় দিয়ে আমের আচার কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন আস্তে আস্তে কালারটা আরো বেশি ডার্ক হচ্ছে। এটাকে একটু ঠান্ডা করে একটা পাত্রের মধ্যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কতটা গাঢ় হয়ে গেছে। তো কেমন লাগলো আমার এই আমের আচারের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।